বাংলাদেশ দেশের মানুষকে নিয়ে তার পরিকল্পনা রয়েছে, আর তা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে লাখো মানুষের দেয়া গণসংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কোনো উস্কানি ফাঁদে পা দেওয়া যাবে না। মায়ের চোখে বাংলাদেশ যেমন, তেমন দেশ গড়ে তুলতে দেশবাসী সহ সবার সহযোগিতা চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রস্তুত ছিল সভামঞ্চ। প্রিয় নেতাকে বরণ করে নিতে উপস্থিত লাখো জনতা। নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এলেন তারেক রহমান। স্লোগান, করতালিতে জনস্রোত বরণ করে নিল প্রিয় নেতাকে। হাত নেড়ে সালাম জানিয়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন তারেক রহমান। পরন্ত বিকেলে তারেক রহমান যখন সম্বর্ধনা মঞ্চে, পূর্বাচলের জনস্রোত তখন ছড়িয়ে পড়েছে একদিকে রূপগঞ্জ, অন্যদিকে বিমানবন্দর সড়ক। দৃষ্টিসীমা আর পাখির চোখে যেদিকে দেখা গেল মানুষ আর মানুষ। দেশের নানা প্রান্ত, শহর কিংবা গ্রাম, বিএনপি নেতাকর্মীদের গত কয়েকদিনের গন্তব্য যেন হয়ে উঠেছিল রাজধানীর পূর্বাচলের 36 জুলাই সড়ক। দীর্ঘ 1.5 যুগ পর তারেক রহমানকে এক নজর দেখতে এসেছেন নানা সাজে জাতীয় আর দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা। কাছ থেকে প্রিয় নেতাকে এক নজর দেখতে পেয়ে মুহূর্তেই দূর হয়ে গেছে নেতাকর্মীদের কয়েকদিনের ক্লান্তি, ভোগান্তি। বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধ, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রাম আর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন-গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। দীর্ঘ 1.5 যুগ পর দেশের মাটিতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, নানা ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থেকে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা চান। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। অসুস্থ মা বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে আবেগ ঝরে পড়ে তারেক রহমানের কণ্ঠে। বক্তব্যের ইতি টানতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দায়িত্ব পেলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথকে অনুসরণ করে দেশ পরিচালনা করবে বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের পর নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ
প্রধান ব্যক্তিতে পরিণত হয়েছেন তারেক রহমান। তিনি এমন এক সময় বাংলাদেশে ফিরলেন যখন আগামী জাতীয় নির্বাচনে দলকে সাফল্য এনে দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে। অন্যদিকে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, বৈষম্যহীন, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই প্রত্যাশাও বিএনপিকে পূরণ করতে হবে যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি অধিষ্ঠিত হয়। নেতাকর্মী, বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের সাফল্য ব্যর্থতার উপরই অনেকটা নির্ভর করবে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।